রাসূলুল্লাহ যখন এই কালেমা দেয়া শুরু করলো, মক্কা মদিনার মানুষেরা দলে দলে পাগল হয়ে গেলেন, কালেমা পড়ে মুসলমান হলেন। কিন্তু অলিদ নামে একজন বাটপার ছিল, কাজ্জাব মুনাফিক ছিল, যিনি ছিল কাট্টা কাফের, রাসূলকে মানতে পারে নাই। উনি আল্লাহকে খুদা বলে মানতে পারে নাই। উনি পুতুল বানাইলেন, স্বর্ণ একটা বড় পুতুল বানাইলেন, আর এই পুতুলের মধ্যে প্রতিনিয়ত সিজদায় পড়ে থাকতেন। ভগবান বানায়া পূজা করতে লাগলেন। কারণ তার ধারণা আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহ আমার এই ভগবান, আল্লাহ এই আমার পুতুলটা মাটির পুতুল নাই, স্বর্ণের পুতুল বানাইলেন, বড় একটা পুতুল বানাইলেন। অলিদ প্রতিনিয়ত সিজদায় পড়ে থাকে গো, ভগবান ভগবান বলে ডাক দেয়, খোদা খোদা তুমি আমার রহম করো। একদিন গভীর রাত্রে অলিদ শুয়ে আছে, ওই প্রতিমার ভিতর থেকে আওয়াজ আসলো, হে অলিদ, অলিদ শোনো, ভালো করে শোনো। অলিদের ঘুম ভেঙে গেলেন, ডাক দেখো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা দান্দাবাজি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন কাজ্জাব মিথ্যাবাদী। মুহাম্মদকে যারা মানবে তারা ঈমান হারায়া ফেলবে, মুহাম্মদের অনুকরণ যারা করবে তারা দুনিয়া থেকে বঞ্চিত, দুনিয়া থেকে লাঞ্ছিত, তারা ওপারেও লাঞ্ছিত হয়ে যাবে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সেটা কাজ্জাব মিথ্যাবাদী, তার ধর্ম মিথ্যা, তার আল্লাহ মিথ্যা, তার প্রতি ঈমান আনা যাবে না। লাভ দুটো চিন্তা করে মুসলমানদের শেষ করার বড় একটা উপায় পেয়ে গেলাম। এবার সকালবেলা ঘুম থেকে উঠে ডাক দে, বলে, আমার ভাইয়েরা বসরা, আমার ছেলে মেয়ে শোনো, আমার গোষ্ঠীর লোকগুলো শোনো, আমার দেবতা কি বলে শোনো। দেবতার সামনে যে দাঁড়ায়া অলিদ বলে, ও দেবতা বলো, মুহাম্মদ সম্পর্কে তোমার মতামত কি? দেবতার ভিতর থেকে আওয়াজ আসে, মুহাম্মদ একটা ভণ্ড, প্রতারক, কাজ্জাব, মুহাম্মদ একটা বাটপার, মুহাম্মদ একটা মিথ্যাবাদী। এই মুহাম্মাদের ধর্মের ভিতরে যে যাবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। মুহাম্মাদের নাম যারা শুনবে, মুহাম্মাদের বংশধারের মধ্যে যারা ঈমান আনবে তার ঈমানও চলে যাবে। সুতরাং মুহাম্মাদের ধর্ম মানা যাবে না, মুহাম্মাদকেও মানা যাবে না। গ্রামের মানুষগুলো সব কথা শুনে অলিদের পক্ষে চলে যেতে লাগলো। এবার গ্রামবাসীর পক্ষে যাইতে লাগলো। অলিদ চিন্তা করে, এখন জেলা দরকার, থানার দরকার, গোটা মহল্লার মানুষের জানানোর দরকার। বিশাল একটা সমাবেশ ডাকা হলো, বিশাল একটা বড় সমাবেশ ডাকা হলো। সমাবেশ ডাকিয়া লোকজনদের বলে, তোমরা শোনো, আমি বললে তোমরা মানবা না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে একটা কাজ্জাব মিথ্যাবাদী সর, সুতরাং তার মানা যাবে না, তার খোদা বলতে কিচ্ছু নাই, তার প্রতি ঈমান আনা যাবে না। তোমরা শোনো। সবাই বলে, প্রমাণ কি বলো? বলে, প্রমাণ দেখবা, আমাদের প্রতিমা বলে দিবে, আমার দেবতা বলে দিবে। এবার দেবতারে জিগায়, লক্ষ মানুষের জনতার সামনে দেবতার জবান খুলে গেছে। দেবতা বলেন, সকলে আমার সাথে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? একটু জোরে জোরে চিল্লায় বলা আল্লাহু আকবার। দেবতার ভিতর থেকে আওয়াজ আসে, জনগণ শোনো, খালিদ একটা বাটপার, মুহাম্মদ চির সত্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে বাণী নিয়ে আইছে সত্য, নবীর ধর্ম সত্য। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে একজন আল্লাহর প্রেরিত রাসূল। আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। নবী যেটা বলছি এটাই সত্য, খালিদ যেটা বলেছি এটা মিথ্যা। তোমরা সাক্ষ্য দাও, জোরে জোরে সাক্ষ্য দাও, আমার সাথে বলেন, আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আরে তো জোরে বলো আল্লাহু আকবার। দলে দলে যত লোক ছিল সবাই খালিদের দিকে থুতু মারা নিক্ষেপ করা শুরু করলো। তুমি কাজ্জাব, তুমি ঠকবাজ, তোমার পুতুলি বলেছে যাকে সারা জীবন পূজা করলাম, যাকে সারা জীবন দেবতা বলে মানলাম, যাকে তুমি এত শ্রদ্ধা করো ভালোবাসো, সেই তো সাক্ষী দিল তোমার বিরুদ্ধে। আমার নবীজু ওই মজলিসে হাজির ছিলেন। সব দলে দলে লোক রাসূলুল্লাহর দলে চলে গেলেন। শত শত মানুষ কালেমা পড়ে ঈমান আনলেন। আর রাগান্বিত হইয়া, এ মুসলমান, ক্ষিপ্ত হইয়া ওলীদ কি করলেন? ওই স্বর্ণের পুতুলটা ছুঁড়ে ভেঙে ফেললেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, আমি দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। ওই মদিনার ধুলাবালি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না রে, আমি মাখতে পারলাম না। ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না, মদিনায় যাইতে পারলাম না রে, আমি যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না রে, আমি। মহব্বতে বলেন, মদিনা যাইতে পারলাম না রে, আমি। মদিনা দেখতে চাই কি চাই না? আহা, আজকের আমাদের যিনি হাজী সাহেব উনিও গেছেন, পীর সাহেব কেবলাও মদিনা গেছেন, আজকের মাহফিলের প্রধান অতিথি উনিও মদিনা গেছেন। অনেকের নামে আলহাজ। আর এই কত স্বপ্ন, সবারই মনে একটা স্বপ্ন থাকে, মদিনা যেতে চাই। জোরে বলেন ঠিক কিনা? রাসূলকে জিয়ারত, রাসূলের রওজা জিয়ারত দেখতে চাই। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান ওলীদ চাইছিলেন রাসূলকে উপদেশ দিতে, ইসলামকে খাটো করতে গো, পারে নাই, পারে নাই। স্বর্ণের পুতুল যখন অমুসলমান সাক্ষী দিয়া দিছে, দলে দলে মানুষ ইসলাম ধর্ম কবুল করেছে, রাসূলের জয় হয়েছে। আমার নবীজি মাথা উঁচু করে ময়দান ছেড়ে রওনা হয়ে গেছে। পথের মধ্যে দেখে বিশাল একটা দানব জিন, হাতের মধ্যে খোলা তরবারি, রক্তমাখা তরবারির মধ্যে রক্তমাখা রয়েছে। আমার নবীরে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নবী বলে, আলাইকুম আসসালাম। তুমি কে গো?
বলে হুজুর আমি একটা মুসলমান জিন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে, আমি একজন মুসলমান জিন। নবী বলে তোমার হাতে কেন খোলা তরবারি? তরবারি দিয়ে রক্ত ঝরে, মূল ইতিহাস শুনে নাও। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম ধর্মটাকে উপহাসের পাত্র বানাইতে চেয়েছিল খালিদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই খালিদের কি করেছিল? ওই পুতুলের মধ্যে একজন বদ জিন, একজন কাফের জিন প্রবেশ করেছিল আপনার ইসলামটাকে কলঙ্ক দিতে। নবী গো, ওরে আদম নবীর বানানোর আগে আমি ওই আদম নবী থেকে শুনেছি আপনারা নাম, ঈসা নবীর থেকে শুনেছি আপনারা নাম, মুসা নবীর থেকে শুনেছি আপনারা নাম, দাউদ নবী থেকে শুনেছি আপনারা নাম, এই রকম অসংখ্য নবীদের থেকে আপনারা নাম শুনেছি। আমার বয়স অনেক গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন মুসলিম জিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন ঈমানদার জিন। আমি যখন আসতেছিলাম ওই পথ দিয়া দেখি ওই দুষ্ট জিন পুতুলের মধ্যে ভর করিয়া মানুষকে ঈমান হরণ করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওকে আমি হত্যা করেছি, নিজ হাতে হত্যা করেছি, জবাই করিয়া একটু আগে যিনি সাক্ষী দিয়েছিল পুতুলের মধ্যে, সেই ব্যক্তি আর কেউ নয়, তিনি হলাম আমি ঈমানদার জিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঈমানদার, কারণ আমার রাসূলের ধর্মের উপরে আঘাত আনবে আমি সহ্য করতে পারবো না, ইসলামের উপর আঘাত আনবে আমি সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কদমের মধ্যে একটু জমা দেওয়ার সুযোগ আমারে কইরা দেন গো। এই কদমের দুলি লইয়া আমি ধন্য হতে চাই নবী গো, এই কদমের একটু বালু নিয়ে আমি জীবনের ধন্য হতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর ইসলামের কেউ কলঙ্ক যদি করতে চায় আমি মুসলিম জিন তার দুনিয়া থেকে চির কতল করে দিব। ওয়াদা করলাম, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। কত জুলফরি ফেরেশতারা সালাম জানায়, শত জিলফরি ফেরেশতারা সালাম জানায়। এরে রহমতের নবী যেদিন আসিল ধরায়, বালা রহমতের নবী যেদিন আসিল ধরায়, কত জিলফরি ফেরেশতারা সালাম জানায়, বলো জিলফরি ফেরেশতারা। নবী আমার আখিরি নবী, নবী আমার নবীদের নবী, বলো নবী আমার আখেরি নবী, এর নবী আমার আখেরি নবী। ওরে আল্লাহ তাআলা পড়েন দুরূদ, আল্লাহ তাআলা পড়েন দুরূদ নবীজির উপর, বলো আল্লাহ তাআলা পড়েন দুরূদ নবীজির উপর। কত জিন পরি ফেরেশতারা সালাম জানায়, কত জিন পরি ফেরেশতারা সালাম। এর আখিরি নবী আজি দয়াল নবী আজি আসিল ধরায়, কত জিন পরি ফেরেশতারা সালাম জানায়, কত জিন পরি। আকাশেতে লক্ষ তারা সবাই করে ইশারা, আকাশেতে লক্ষ তারা সবাই দেয় ডাকে সারা। ওরে আল্লাহ স্বয়ং পড়েন দুরূদ, আল্লাহ স্বয়ং পড়েন দুরূদ, খুশি হইয়া কত জিন পরি ফেরেশতারা সালাম জানায়, কত জিন পরি। এর নূর নবীজি যেদিন ভাইরে, নূর নবীজি যেদিন ভাইরে আসিলেন ধরায়, আমার মায়ার নবী যেদিন ভাইরে আসিলেন ধরায়, কত জিন পরি ফেরেশতারা সালাম জানায়, কত জিন পরি।
নবী আমার নবীদের নবী, নবী আমার আখেরি নবী, বলো নবী আমার নবীদের নবী আমার আখেরি নবী। ওরে নবীর পরে ইমানদারে, নবীর পরে ইমানদারে সালাম জানাই, বলো নবীর পরে ইমানদারে সালাম জানাই। কত দিন পরে ফেরেশতারা সালাম জানাই, কত দিন পরে মারহাবা বলা যাবে। এরে বেঈমানের দলেরা হো, আল্লাহ কয় ইন্না নিশ্চিন্নাল্লাহ আমি আল্লাহ ইউসাল্লুনা, আমি পড়েছি আলান নবী আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদার বিশ্বাসীরা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করেছি আমার নবীর উপরে। ঈমানদারের আল্লাহ যদি বলতি আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায়, আল্লাহ মানুষকে ডাক দেন নাই, ডাক দিয়েছি ঈমানদারদের। ঈমানদারেরা নবীর উপরে দুরূদ পড়ে, বেঈমানরা ছায়া দেখে। ঈমানদারেরা নবীরে ভালোবাসে, আর বেঈমানের দলেরা কাট্টা বেঈমানের দলেরা হাসাহাসি পড়ে। এরে কওমি জামাতের বাবারা শোনো, কওমি অঙ্গনের একটা কিতাব আছে, কিতাবের নাম মুসলমান, শুনে নাও। কিতাবের নাম হলো ফতোয়ায়ে দেওবন্দ, দ্বিতীয় খণ্ড, লেখক হলো মুফতি শফিক আহমেদ, নাম্বার হলো পৃষ্ঠা নাম্বার 24 নাম্বার পৃষ্ঠা। বলতে রাসূলের উপরে দুরূদ একবার পড়া ফরজ, একাধিকবার পড়া সুন্নাত, হাজারবার যতবার পড়বে মুস্তাহাব আমল। তাবলীগের জামাতের বাইরা শুনে নাও, তোমরা একটা কিতাব লেখলো তোমাদের ইলিয়াসুর রহমান সাহেব, সেই কিতাবের নাম হলো ফাজাইলে দুরূদ। একটার নাম ফাজাইলে আমল, আর একটার নাম ফাজাইলে দুরূদ। আল্লাহ তো কোরআনের মধ্যে নিজেই বলে ইন্না নিশ্চয় নিশ্চিন্নাল্লাহ আমি আল্লাহ ইউসাল্লুনা আমি পড়েছি আলান নবী আমার নবীর উপরে। প্রমাণ কত নিবা, প্রমাণ কত নিবা, সেই নবীর শান, সেই নবীর মান আল্লাহ নিজে করে, ফেরেশতারাও করে। এই জন্য সুন্নিরা নবীর জন্য পাগল, জোরে বলেন ঠিক কিনা? আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বত, একটু আগা আগা আসেন, আর দুরূদ শরীফ পড়েন, আর একটু আগা আগা বসেন, মহব্বত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আগে আসেন না বাবা, আগে আসেন। ওয়ালা আলী সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি। আগে চলে আসেন, আগে নিজে বসেন, আরেকজনে বসার সুযোগ করে দেন। আগে আসেন, আবার আগে আসেন। ওয়ালা আলী সাইয়্যিদিনা, এমন হাবিব আমার মুক্তির কারণে, এমন হাবিব আমার মুক্তির কারণে, ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল। এমন হাবিব আমার, নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন তৃপ্তিময়। রাসূল আপনার কারণে বিশালে ভুবনে আল্লাহ জির পরিচয়। আল্লাহুম্মা মারহাবা, জোরে জোরে। ওয়ালা আলী সাইয়্যিদিনা, এরে মুসলমান সে জামানা, মুসিবতের জামানা রে।
নবীর প্রতি ভালোবাসা যাদের নাই, নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। রে মুসলমান, এই দুনিয়ার মধ্যে নবী আইছে উম্মতের কল্যাণের জন্য। যেমন কান্দুরা দরবার, আমি মনে করি এলাকাবাসীর জন্য একটা সুসংবাদ। এমন একটা দরবার, ও মুসলমান শোনো, এই আশপাশ যে অনেক দরবারগুলো আছে, আউলাদের রাসূলগুলো আছে এলাকার মানুষের বাঁচানোর জন্য, এলাকার বাসীদেরকে মেসেজ দেওয়ার জন্য মদিনা আলার মেসেজ। ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ কি কয়, আমার নবী কি কয়, শুনে নাও মুসলমান। নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমি নবী উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতের সঙ্গে উম্মতেরা যেমন সংসার করে আমি এমনি করেছি। সংসার ধর্মে এখন আমার দেশের কিছু আলেমরা কয় নবী বিয়ে করছে, নবীর ছেলে মেয়ে আছে, নবী আমগার মতো মানুষ। যারা কয় বুকার দলের, আমি কেমনে বুঝাইব? নবী নিজেই বলছে আমি তোমাদের মতো মানুষ, তোমাদের কাছে ওহী আসে না, আমার কাছে ওহী আসে। তাই বলে নবীরে যারা সাধারণ মানুষ ভাবে, ঈমান চলে যাবে, বউ তালাক হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? রে আদম নবী ডাকতে বলে, আমার সাথে বলেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আদম নবী ডাকতে বলে, মালিক আমি আদম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, আমার তুমি ক্ষমা করে দাও। ও বলবীর গোষ্ঠীরা শোন, জাহিলেরা শোন, আলেমরা শোন। আদম নবী ডাকতে বলে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। এখন যদি কোনো ব্যক্তি আদম রে জালিম বলে, তার ঈমান যাবে না থাকবে? আওয়াজ একটু আস্তে রে। আদম নিজে কই রব্বানা জালামনা, ও আমার রব আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। নবী কইছে আমি তোমার মতো মানুষ, আমার কাছে ওই আসে, তোদের কাছে আসে না। আমার দেশে কিছু ফুটবল মার্কা প্লেয়ার, কথা বুঝেননি? এই সমস্ত কাট্টা বেঈমানেরা কই নবী আমগার মতো মানুষ। আরে বিয়াদব, আদম তো নিজেই কইছে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। এখন আদম রেখে জালিম বললে তার ঈমান যাবে না থাকবে? কথা বুঝেননি? ওর বউ তালাক হবে, বোর কাছে যাওয়া যাবে না, ওর বংশ তালাক, ও নিজেই মুসলমান থেকে ফারেক, ও ইসলাম থেকে ফারেক, ও সমাজ থেকে ফারেক। কারণ আদম নবীর জালিম বলার হিকমত, আদম নবীরে জালিম ভাবা এর মতো বোকা পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কি? অথচ আদম তো নিজেই কইছে। এক বুট্টা মৌলবী দেখি গতকালকে কইছে, কোথাও না আমার নবীর নিয়ে কটূক্তি করছে। আমি কই বেটা, আমি তোর ধরতে পারলে একদম গুতায় দিতাম, কারণ আমার নবীর সঙ্গে দুশ্মনী করবি। এরা এই বাংলাদেশে এখন বর্তমান আপনার ইমানদার কাফের পাওয়া যায়, অনেক কাফের পাওয়া যায়। এই কাফের গুলো যারা রাসূলকে বাদ দিয়ে আল্লাহকে তাই চাইতে চায়, এরা হলো আল্লাহওয়ালা কাফের। আল্লাহওয়ালা কাফের আমাদের মধ্যে অসংখ্য কাফের আছে। এগুলো আমি যে ধরে দিই এখন আপনারা একদম চিনে ফেলতে পারবেন। কিন্তু কয়েকটা মাহফিল আমি ধরেছি, মাঝে মাঝে যখন ওই সব এলাকায় যায় তখন এই আল্লাহওয়ালা কাফেরগুলো চিনাই দিই। কারণ এই আল্লাহওয়ালা কাফেরদের দেখলে আপনারা চিনতে পারবেন। গতকালকে একটা কথা বলছি, বলার পর কিছু মানুষের মুখটা বেজার হয়ে গেছে। আমার নবীজির চেহারা কেমন ছিল, নবীজির নাক কেমন ছিল, নবীজির কান কেমন ছিল, নবীজির চোখ কেমন ছিল, নবীজির বুরু কেমন ছিল, নবীজির গঠন কেমন ছিল, নবীজির চেহারা কেমন ছিল, সাহাবা ইকরাম বর্ণনা করছে না? কথা কয় না কেন? পিছনে আলেমরা কথা বলেন না কেন? আপনারা কথা বলেন, আলেম ওলামা কথা বলেন, হুজুর তা আছেই পাশে, বলছে না? কিন্তু আমার নবীজির কপালে এইরকম কালা একটা বড় দাগ পড়ছে, এইটাকে কোনোদিন নবী করেছে? কেউ সাহাবীরা করছে? কথা কয় না কেন? তো তুমি মৌলবী দেখছেন আমার নবীর কপাল দিয়ে নূর চমকাত, কিন্তু আমার দেশের নবীর দুশ্মনের রাসূল যারা, এদের কপালে দেখবেন এত বড় একটা দাগ হয়ে যায়। একটা সুন্নিয়াতের কপালে দাগ দেখবেন, সুন্নি আলেম সুন্নি পীর সাহেব মার পেটে পড়ে নামাজ পড়তেছে, একটা সুন্নির কপালে দাগ নাই। কারণ সুন্নিরা দাগ করে না, সুন্নিদের কপালে আসে মদিনাওয়ালার নূর। চলো বলো ঠিক কিনা? চলো বলো ঠিক কিনা? বালা করে হন,
রুহুল আমিন রে কথা বলতে গেলে আমি পৃথিবীর কাউকে ভয় পাই না, কারণ পৃথিবীর মধ্যে যদি অত দূর থেকে ভয় পেতাম মাগুরা থেকে একা একা জার্নি করতে পারতাম না, কারণ হুজুর জানে একাধিকবার আক্রমণ হয়েছে আমার পরে। ভয় রুহুল আমিন করে না, কারণ মদিনাওয়ালার জন্য জীবন দিতে রুহুল আমিন প্রস্তুতি, জোরে বলেন ঠিক কিনা। কিন্তু ভণ্ডদের কাছে ঈমান বিক্রি করতে রাজি নয়। আল্লাহর কসম করে বলি, আজ পর্যন্ত যত সুন্নি দেখবেন কোন সুন্নির কপালে কালা দাগ দেখবেন, বিশ্বাস হয় না? কথা কয় না কেন? কথা কয় না কেন? কারণ সুন্নিরা কপাল ঘষে না। কারণ আমার নবীর যদি কপালে দাগ থাকতো তাহলে সাহাবীরা বলতো নবীর কপালে একটা কালো দাগ ছিল, নবীর চাইতে তার তোরা বেশি নামাজ পড়িস নাই। কথা কয় না কেন? সাহাবীদের চাইতে তোরা বেশি নামাজ পড়িস নাই। সাহাবীদের কপালে দাগ নাই, রাসূলুল্লাহর কপালে দাগ নাই। আমার দেশে ওই দুশমনে রাসূল যারা, এদের প্রত্যেকের কপালে দাগ। দেখেন দিন একটা আলেম মানে মাওলানা, একটা মাদ্রাসার ইমাম সাহেব, একটা মসজিদের ইমাম সাহেব, এই সমস্ত মানুষের কপালে দাগ হয় না, কারণ এরা মদিনাওয়ালার নূর চমকায়। মদিনা দেখতে পারলাম না, মদিনা মহব্বতে বলেন মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানায় মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, আমি দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই। কবরে নবী, হাসরে নবী, মিজানে নবী, ফুলসিরাতে নবী, জিন্দেগির মধ্যে নবী। নবী বিনে কোনো উপায় থাকবে না, কোনো গতি থাকবে না। তাই সুন্নিরা তাই নবী নবী বলে পাগল, জোরে বলেন ঠিক কিনা। রাসূলের মহব্বত যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। কথা কইতে নিবা, নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই। মাগুরা জেলার মানুষ আর এই মাধবপুরের ভাষা এক না। আপনাদের এলাকায় বেশি বেশি প্রোগ্রাম করতে করতে প্রায় ভাষা আমি শিখে ফেলেছি আপনাদের, এই জন্য আপনাদের ভাষায় কথা বলতে চাই। আমার মাগুরা জেলার ভাষা আর আপনাদের, আমি ঢাকা থেকে 250 কিলো দূরে বাড়ি, আপনারা আমার আপনজন হয়ে গেছে। কারণ এই বঙ্গে প্রোগ্রাম করতে করতে এলাকার মানুষের সাথে যে আন্তরিকতা, ভালোবাসা হৃদয়ের স্তন থেকে দখল করে নিচ্ছি, আপনারাও নিচ্ছেন, এটা আমার দেশের মানুষের সাথে নিতে পারি। কারণ আমার বঙ্গে তো সুন্নি কারো কায়দা বজাই না, কথা বুঝেন নিতে পারে। এই জন্য আপনার আমার এত আপন মানুষ, শেষ করতে পারি না বলে। যখন কথা বলেন মনে হয় যে বুঝতে পারছি, তখন আনন্দ লাগে। আর যখন বোবা মেরে থাকেন মনে হয় যে আমার শুধু শুধু আমি বলতেছি, আমার ভাইদের বোঝাতে পারছি না। এই জন্য কথা বললে একটু ভালো লাগে। বোঝেন কথা? কথা বোঝা যায়? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা